নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 12/8/2025 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখ, সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবারের ডেটে দাঁড়িয়ে আমরা ওয়েদার রিলেটেড একটি নতুন আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। অলরেডি গতকাল পর্যন্ত আমরা দেখলাম যে আবহাওয়া পরিস্থিতির মোটামুটি কিন্তু উন্নতি কিছুটা নজরে আসছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লাগাতার চলছে, যার জেরে উত্তরবঙ্গে কিন্তু বেহাল পরিস্থিতি। বঙ্গ এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে বেহাল পরিস্থিতি, ইতিমধ্যে আপনারা সেটা দেখেছেন, যার প্রভাব কিছুটা হলেও দক্ষিণবঙ্গে পড়ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কমেছিল, গতকাল পর্যন্ত সেরকমই আপডেট ছিল। তো আজকে মোটামুটি 12 তারিখ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকবে না থাকবে সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখার চেষ্টা করব। তাই অবশ্যই প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করবো যে আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো কোনো রকমের টাইম ওয়েস্ট না করে আমরা অলরেডি কিন্তু দেখুন অন স্ক্রিনে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোডটাকে আমরা কিন্তু অন করে নিয়েছি। বৃষ্টি এবং বজ্র মোড অন করলে আমার সবার ফার্স্ট কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে সকাল 8টার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি কোস্টাল এরিয়ার দিকগুলোতে পরিষ্কার আবহাওয়া রয়েছে। আকাশ কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই। তবে আমাদের বেঙ্গল জোনের ক্ষেত্রে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে? আরামবাগের কাছে রয়েছে। আরামবাগের কাছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এবং কাটোয়ার ওপরে কিছুটা হালকা বৃষ্টির মেঘের জমায়েত রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ একেবারেই খুবই কম। ছিটে ফোটা কয়েক পশলা বৃষ্টি কিন্তু হতে পারে সকালের মুহূর্তে। বর্ধমানের কাছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে। সকাল 8টা থেকে 9টার মধ্যে বর্ধমানের আশেপাশে বৃষ্টির পরিমাণ কিছুটা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া, জামশেদপুর এই এলাকাতে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু রয়েছে সকালের দিকে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর পশ্চিম দিকে কিন্তু আমরা দেখছি বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। ভোর রাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে, সকালের দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালোই রয়েছে। সকাল 7টা-8টার দিকে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে বলরামপুর, খাতড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, এদিকে দেখুন রঘুনাথপুর এবং আমাদের ধানবাদ, চিত্তরঞ্জন, সিউড়ি এই এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির বেশ ভালো পরিস্থিতি রয়েছে। বোকারোতে এই মুহূর্তে বৃষ্টি সেরকম নজরে পড়ছে না, পরবর্তীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোকারোতেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের আশেপাশে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। তার পাশাপাশি দেখুন এদিকে গুসকরা, বোলপুরে বৃষ্টি বেশ ভালোই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকালের টাইমে। সিউড়ির আশেপাশেও বৃষ্টি কিন্তু থাকবে। এবার আমরা যত উপরের দিকে চলে যাব দেখুন এদিকে কিন্তু বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ পরিষ্কার মোটামুটি। দমকলের কাছে কিছুটা হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। রামপুরহাট, দুমকা, আমরপাড়া এই এলাকাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির মেঘের জমায়েত রয়েছে, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা সকালের দিকে কিন্তু নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। জঙ্গিপুর পরিষ্কার, ধুলিয়ানে কিন্তু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, তবে বৃষ্টির সেরকম কোনো লক্ষণ কিন্তু এখন সকালের টাইমটাতে নেই। তবে বৃষ্টি কোথায় রয়েছে? বৃষ্টি রয়েছে মালদার কাছে। দেখুন বৃষ্টি মালদার কাছে বেশ ভালোই কিন্তু বৃষ্টি রয়েছে। এদিকে রাজমহলের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা আমাদের নজরে পড়ছে। এদিকে হাবিবপুরের কাছে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টি সেরকম কিন্তু নেই। মালদার কাছে আমরা দেখতে পাচ্ছি মালদার পর থেকে মোটামুটি গাজল এই এলাকাতে কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। গঙ্গারামপুর, বালুরঘাট বৃষ্টির ব্যাপকতা কিন্তু এই এলাকাতে বেশ ভালোই রয়েছে। দেখুন এখানে কুমারগঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যত উপরের দিকে যাব দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। হরিশ্চন্দ্রপুরের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা কিছুটা বৃষ্টিপাত হবে, তবে বিহারে কিন্তু লাগাতার যে বৃষ্টিপাত চলছে বিহার এবং ছত্তিশগড় উপকূলে, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই কিন্তু তার প্রভাব রয়েছে। বিহারে লাগাতার বৃষ্টিপাতের জেরেই কিন্তু আমাদের বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু ব্যাপক চুনতিপূর্ণ কিন্তু আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে। ইতিমধ্যে নদ নদী কিন্তু ফুলে ফেঁপে উঠছে, যার জেরে চরম বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। তো সেটা এখনও পর্যন্ত কিন্তু কমার কোনো আবহাওয়া নজরে আসছে না, কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই বৃষ্টির পরিমাণ কমার। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিহারের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হচ্ছে ইতিমধ্যে। এদিকে দেখুন হরিশ্চন্দ্রপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, করণদিঘি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, হালকা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে। তবে কিষানগঞ্জ এবং ইসলামপুর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কিষানগঞ্জ, ইসলামপুর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাতে। সোনাপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে।
দার্জিলিংয়ের কাছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের টাইমে। গ্যাংটকে মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে ওদলাবাড়ির কাছে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। জলপাইগুড়ি ধূপগুড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি একদম সকালের টাইমেই অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বজায় রয়েছে এই এলাকাগুলোতে। শ্রীরামপুরের কাছে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ধুবড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে সকালের টাইমে। এবার আমরা আসামের দিকে গেলে দেখুন বনগাঁইগাঁওয়ের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়ার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকালের দিকেই রয়েছে। এদিকে মোটামুটি গুয়াহাটির কাছে আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। শিলং এবং শিলচরের এক নজরে আমরা পরিস্থিতি দেখার চেষ্টা করব। শিলংয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া প্রতিদিনের মতোই, ছিটেফোঁটা কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শিলচর এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত করতে পারে। তাছাড়া মোটামুটি সিলেট বা এদিকে আমাদের শিলচর পরিষ্কার রয়েছে। এবার আমরা সরাসরি চলে আসব একদম দক্ষিণের দিক দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করব। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখুন যে দক্ষিণের মোটামুটি কোস্টাল এরিয়াগুলো এবং সুন্দরবন উপকূলবর্তী এরিয়াগুলো পরিষ্কার রয়েছে, শুধুমাত্র ফটিকচারি, চিটাগং এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি টেকনাফের কাছে, তার পাশাপাশি মহেশখালীর কাছে কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত করছে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু সকালের টাইমে নেই। বৃষ্টি কিন্তু কোথায় রয়েছে? বৃষ্টি রয়েছে এদিকে যশোরের পাশ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লোহাগাড়াতে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে, মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টির পরিমাণ ভালো থাকার সম্ভাবনা রয়েছে। মাগুরা এবং ফরিদপুর বৃষ্টি কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এই এলাকাগুলোতে। সিবাল্লে থেকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার পাশে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কাছে বৃষ্টির পরিমাণ বাড়ছে, ব্রাহ্মণপাড়ার কাছে অতিবারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বেড়ার কাছে বৃষ্টি বেশ ভালোই রয়েছে, পাবনার পাশ থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। সিরাজগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। ভালুকাতে অতি ভারী বৃষ্টিপাত, ত্রিশাল, ময়মনসিংহ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা এই এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। সেরকম ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ছিটেফোঁটা বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত চলবে। এদিকে জগন্নাথপুর, সিলেট, এদিকে চাতকবাজার, বিশ্বম্বরপুর বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই কম, তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে সকালের টাইমে। নেত্রকোনার পরে এদিকে ফুলপুর, তার সাথে সাথে বাগমারা এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ময়মনসিংহতেও ভারী বৃষ্টিপাত রয়েছে। সরিষাবাড়ি, জামালপুর অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। নালিতাবাড়ি, দালু অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাতে। এদিকে দেখুন বাহাদুরবাদ, চররাজীবপুর এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। শিবগঞ্জ, বগুড়া, এদিকে মোটামুটি নন্দীগ্রাম ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সিঙ্গারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বৃষ্টি যে যে জায়গাগুলোই হবে সেগুলো কভার করব। তো সেক্ষেত্রে দেখুন আমরা দেখতে পাচ্ছি এদিকে পীরগঞ্জের কাছে বৃষ্টির বেশ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আক্কেলপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আদমদিঘি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা যত উপরের দিকে যাচ্ছি পীরগঞ্জের কাছে বৃষ্টি রয়েছে। চিলমারির কাছে অতি ভারী বৃষ্টি, একদম অতি ভারী বৃষ্টি, ঝেপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে চিলমারির কাছে। রংপুর, লালমনিরহাট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। বিরামপুরে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। দিনাজপুর, সৈয়দপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। লাগাতার বৃষ্টি চলছে এবং এখনও পর্যন্ত অনবরত সকাল থেকে বৃষ্টির পরিমাণ একদম ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে আমরা দেখতে পাচ্ছি জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় একদম অতি ভারী বৃষ্টি, ঝেপে বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এবং জলঢাকার কাছে। তো এই হলো ওয়েদার আপডেট সকালের টাইমের। সকাল 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটিভাবে গত কয়েকদিনের মতো কিন্তু দক্ষিণবঙ্গ একদম সম্পূর্ণ পরিষ্কার রেখে উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টি হচ্ছে না। দক্ষিণের বেশ কিছু এলাকাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সকাল থেকেই কিন্তু থাকবে এবং উত্তরবঙ্গে একদম ঝেপে লাগাতার অতি ভারী বৃষ্টিপাত চলবে। বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা থাকছে, যার জেরে উত্তরবঙ্গের নদ নদীগুলোর আরও বেহাল দশা হতে চলেছে, খারাপ পরিস্থিতি হবে উত্তরবঙ্গের মানুষজনের, সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। সময় এবার কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করবো যে দুপুর 12টার দিকে কী আপডেট, 11টা-12টার দিকে কী আপডেট। দেখুন দুপুরের দিকের আপডেট থেকে একদম মাথা খারাপ পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমাদের বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের দিকে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, ছিটেফোঁটা কিছু বৃষ্টিপাত রয়েছে।
আমরা যদি সরাসরিভাবে প্রবেশ করি বেঙ্গল জোনে, শুধুমাত্র কিন্তু পশ্চিম দিকে মোটামুটি বাঁকুড়ার কাছে কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুরুলিয়ার কাছে বৃষ্টি রয়েছে, দুর্গাপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে মোটামুটিভাবে দুপুর 12টার দিকে, ধানবাদের কাছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দেহঘরের কাছে বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন আমরা যত উপরের দিকে যাব, জঙ্গিপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এদিকে জঙ্গিপুর ধুলিয়ান ভারী বৃষ্টির সতর্কবার্তা, মালদায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, এর পাশাপাশি গঙ্গারামপুর বালুরঘাট অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে হরিশ্চন্দ্রপুর একদম লাগাতার ঝেপে বৃষ্টি, অতি বৃষ্টি এই এলাকায় হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, করণদিঘি, কৃষাণগঞ্জ, ইসলামপুর একদম ঝেপে বৃষ্টি, লাগাতার বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, একদম বৃষ্টির চরম পর্যায়ে কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে। এবার আমরা যত উপরের দিকে যাব, দেখুন নকশালবাড়ি শিলিগুড়িতে একদম মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা, 21.2 মিলিমিটার বৃষ্টি হবে এই এলাকাতে। মানে বুঝতেই পারছেন যে গত কয়েকদিনের যে বৃষ্টির পরিমাণ ছিল তার তুলনায় আজকে বৃষ্টির প্রভাব অনেকটাই বাড়তে চলেছে। লাগাতার বৃষ্টি চলবে, একদম অনবরত বৃষ্টি পড়বে এবং অবশ্যই বৃষ্টির পরিমাণ যেটা সেটা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বাড়তে চলেছে। নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং একই পরিস্থিতি, ওদলাবাড়ি একই পরিস্থিতি, দার্জিলিং তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে, তবে গ্যাংটকেও অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পাহাড়ে অতি ভারী বৃষ্টি মানে বুঝতেই পারছেন সমতলের মানুষজনের কিন্তু বেহাল দশা। তো এবার আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। আর সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কোথায়? আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, একদম ঝেপে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। তরাই দুয়ার্স একদম অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। দেখুন আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে যদি যাই, বনগাইগাঁও, গোয়ালপাড়া অতি ভারী বৃষ্টির সতর্কবার্তার মধ্যে রয়েছে। গুয়াহাটিতে বৃষ্টির পরিমাণ কম, তবে তুলনামূলকভাবে গত কয়েকদিনের তুলনায় গুয়াহাটিতে বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে। এবার নিচের দিকে চলে আসলে শিলংয়ের কাছে মেঘ নেই, ভারী বৃষ্টির সতর্কবার্তাও নেই। এদিকে মোটামুটি শিলচরের কাছে যদি আসি, মেঘাচ্ছন্ন আবহাওয়া এখন সেই মুহূর্তে অনেকটাই কম রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু পরবর্তীতে বাড়বে। এবার আমরা যদি দক্ষিণের দিক দিয়ে প্রবেশ করি বাংলাদেশের মধ্যে, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকছে, তবে ভোলার কাছে কিছুটা মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন লালমোহন এবং হাতিয়ার কাছে মেঘ রয়েছে, রায়পুরের কাছে মেঘ রয়েছে এবং বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায়? ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকায়। আর বৃষ্টি বাড়ছে কোথা থেকে? বৃষ্টি বাড়ছে কিন্তু এদিকে দেখুন মুন্সিগঞ্জ থেকে, মুন্সিগঞ্জের ওপর থেকে বৃষ্টি বাড়ছে। মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী একদম ঝেপে বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাতে। ব্রাহ্মণবাড়িয়াতে ভারী বৃষ্টির সতর্কবার্তা, ব্রাহ্মণপাড়াতে বৃষ্টির পরিমাণ কম রয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যত উপরের দিকে যাব, দেখুন নাসিরনগরে ভারী বৃষ্টির সতর্কবার্তা, হাবিবগঞ্জে ভারী বৃষ্টি রয়েছে, কিশোরগঞ্জের কাছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, ভালুকা হালকা বৃষ্টি, ত্রিশালে হালকা বৃষ্টি, ময়মনসিংহ হালকা বৃষ্টি রয়েছে, ফুলপুরে হালকা বৃষ্টি রয়েছে, নেত্রকোনাতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি রয়েছে, কেন্দুয়াতেও বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি রয়েছে। এবার আমরা উপরের দিকে যদি যাই, সিলেট মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে চাতকবাজারের কাছে বৃষ্টি রয়েছে, জগন্নাথপুরে বৃষ্টি রয়েছে, বিশ্বম্বরপুরেও বৃষ্টি রয়েছে, বাগমারাতে বৃষ্টি রয়েছে, এদিকে নালিতাবাড়ি, দালুইতে বৃষ্টি রয়েছে, এদিকে আমরা জামালপুর, সরিষাবাড়ি দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সতর্কতা এই এলাকাগুলোতে রয়েছে। এবার দেখুন নিচের দিকে যদি চলে আসি, সিরাজগঞ্জের কাছে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং নিচের দিকে মোটামুটিভাবে কিন্তু প্রত্যেকটা এলাকায় পরিষ্কার নেই, একদম কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। পাবনার পর থেকে এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে লালপুরের কাছে বৃষ্টি রয়েছে, সিঙ্গারে বৃষ্টি রয়েছে, তানাশে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, রাজশাহীর কাছে বৃষ্টি রয়েছে, মোহনপুরে বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কম থাকতে চলেছে এই এলাকায়। শিবগঞ্জের কাছে বৃষ্টি রয়েছে, বগুড়াতে বৃষ্টি রয়েছে, বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কম এই এলাকাগুলোতে। এদিকে নবাবগঞ্জের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা, এদিকে গোমস্তপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তার পাশাপাশি আমরা উপরের দিকে যদি যাই, তাহলে দেখুন পঞ্চবিবির কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, পীরগঞ্জে অতি ভারী বৃষ্টি, বিরামপুরে অতি ভারী বৃষ্টি রয়েছে, চিলমারিতে অতি ভারী বৃষ্টি, রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর হালকা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে দিনাজপুর, তার সাথে সাথে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা এই এলাকাগুলোতে রয়েছে। ঠাকুরগাঁওয়ের পর থেকে ঠাকুরগাঁও, বোদা, এদিকে পঞ্চগড়,
একদম ঝেপে বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। তো আমরা এটাই দেখে বুঝতে পারলাম যে মোটামুটিভাবে আমাদের কিন্তু আজকে প্রায় সম্পূর্ণ দিন জুড়েই দক্ষিণের জেলাগুলি মেঘাচ্ছন্ন থাকলেও উত্তরের জেলাগুলিতে একদম ঝেপে বৃষ্টি, লাগাতার বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে, যার জেরে বেহাল পরিস্থিতি নদ নদীগুলোর, এবং তার প্রভাবেই কিন্তু আমরা দেখছি যে লাগাতার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে উত্তরের জেলাগুলির ক্ষেত্রে। তবে এবার পরিস্থিতি আরও কিছুটা বেগতিক হতে পারে, আবহাওয়া পরিস্থিতি আরও কিছুটা বেগতিক হতে পারে। ইতিমধ্যে বৃষ্টির যা প্রভাব দেখা যাচ্ছে তার জেরে আমরা দেখতেই পাচ্ছি গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকাংশে বেশি হতে চলেছে আজকে। তো এবার সময় যদি আমরা আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, যদি বিকেল 4টের দিকের ওয়েদার আপডেট দেখি, তাহলেও দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি। আমাদের বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। উড়িষ্যা উপকূলে বৃষ্টি রয়েছে কিছুটা দেখতে পাচ্ছি, ভুবনেশ্বর তার সাথে সাথে বালেশ্বর জলেশ্বরে বৃষ্টির পরিমাণ বাড়ছে। বঙ্গের মধ্যে যদি প্রবেশ করি তাহলে দীঘা, শঙ্করপুর, তাজপুর, এদিকে হলদিয়া বৃষ্টি রয়েছে। গঙ্গাসাগর, হলদিবাড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা চন্দননগরে হালকা বৃষ্টি রয়েছে, হাবড়ার কাছে টাকিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আমাদের দক্ষিণের দিক মোটামুটি পরিষ্কার। সরাসরি উপরের দিকে যদি চলে যায়, কাটোয়া, সিউড়ির পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এখানে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দমকলের কাছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ হালকা বৃষ্টি চলবে। রামপুরহাটের কাছে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম দেখতে পাচ্ছি। জঙ্গিপুরের কাছে বৃষ্টি রয়েছে, ধুলিয়ানের কাছে বৃষ্টি রয়েছে, আমরপাড়া, দুমকা বৃষ্টি রয়েছে। এর পাশাপাশি আমরা যদি ওপরের দিকে চলে যাই, মালদার কাছে বৃষ্টি রয়েছে, রাজমহলে বৃষ্টি রয়েছে। এদিকে মোটামুটি গঙ্গারামপুর এবং বালুরঘাটের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। হরিশ্চন্দ্রপুরের কাছে বৃষ্টির পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমেছে, তবে এখনও পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এদিকে রায়গঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিহারে অতি ভারী বৃষ্টিপাত চলছে, একদম লাগাতার অতি ভারী বৃষ্টিপাত চলছে। এবং আজকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে, দিনভর একদম ঝেপে বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টির সমান বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিহার এবং উড়িষ্যার জন্য। উড়িষ্যা বলতে মানে বিহার এবং ছত্তিশগড়ের ক্ষেত্রে। তো এবার আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর হয়ে গেল। ইসলামপুরের ওপরের দিকে যদি যাই তাহলে দেখুন নকশালবাড়ি, কার্শিয়াং, শিলিগুড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং, গ্যাংটক একদম মেঘ ভাঙা বৃষ্টি দেখুন 40.3 মিলিমিটার বৃষ্টির সতর্কবার্তা। মানে বুঝতেই পারছেন বৃষ্টি ঠিক কোথায় হতে চলেছে, 40.3 মিলিমিটার। মানে বুঝতেই পারছেন যে বৃষ্টির পরিমাণ ঠিক কীরকম হতে পারে। একদম ঝেপে বৃষ্টি, অতি বৃষ্টির সতর্কবার্তা এলাকায় রয়েছে। জামাল এবার আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি অতি বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে। তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, এদিকে আমাদের শ্রীরামপুর অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। পরিস্থিতি কিন্তু অনেকটাই বেগতিক হতে চলেছে, সকলেই সচেতন থাকবেন, সাবধান থাকবেন। যে পরিমাণ বৃষ্টির সতর্কবার্তা দেখা যাচ্ছে, যদি এই পরিমাণ বৃষ্টি সত্যিই ঘটে তাহলে মোটামুটি বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গ একদম ভেসে যেতে চলেছে। এবার আমরা যদি ধীরে ধীরে প্রবেশ করি আসামের দিকে, বনগাঁইগাঁওয়ের কাছে বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। গোয়ালপাড়ার কাছে অতি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে গুয়াহাটির কাছে বৃষ্টির মেঘ সকাল থেকে অনেকটাই কম ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টির মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে গুয়াহাটিতে। শিলং এখনও পরিষ্কার রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নজরে পড়ছে। এবার আমরা বাংলাদেশে প্রবেশ করব। বাংলাদেশের কোস্টাল এরিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়ছে অনেকটাই। এদিকে মাথাবাড়িয়া, তার সাথে সাথে দেখুন পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে লালমোহন, হাতিয়া, ভোলা, বরিশাল, রায়পুর এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। তার পাশাপাশি ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ বৃষ্টি এই এলাকাগুলোতেও রয়েছে। তবে বেশি বৃষ্টি কোথায় রয়েছে? বেশি বৃষ্টি রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঢাকা পেরিয়ে চলে গেছে মেঘ, যার জেরে ধামরাই, কাপাসিয়াতে বৃষ্টি রয়েছে, নার্সাংদিতে বৃষ্টি রয়েছে। এদিকে দেখুন ওপরের দিকে যদি যাই আমরা দেখতে পাচ্ছি নাসিরনগরে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে, হাবিবগঞ্জে বৃষ্টি বেশ ভালোই রয়েছে। এদিকে দেখুন ওপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের কাছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বারলেখার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। জগন্নাথপুর, চাতকবাজার ভারী বৃষ্টির সতর্কবার্তা। বিশ্বম্বরপুর, নেত্রকোনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। কেন্দুয়া, কিশোরগঞ্জ ভারী বৃষ্টির সতর্কবার্তা। ত্রিশালের পর থেকে দেখুন ময়মনসিংহ এবং তার সাথে সাথে কিন্তু বোলপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। বাঘমারা,
এদিকে দালুই, এদিকে নালিতাবাড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এই এলাকাগুলোতে রয়েছে। জলোচ্ছত্র, জামালপুর, সরিষাবাড়ি অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। এদিকে দেখুন সিরাজগঞ্জ ভারী বৃষ্টির সতর্কবার্তা, তারাস ভারী বৃষ্টিপাত। তার পাশাপাশি লালপুর দিয়ে এদিকে মোটামুটিভাবে দেখুন রাজশাহী দিয়ে, মোহনপুর দিয়ে এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই চলেছে। নবাবগঞ্জ, তার পাশাপাশি দেখুন ওপরের দিকে যদি যাই তাহলে এখানে পোরশা এবং এখানে পঞ্চবিবি দিয়ে এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পীরগঞ্জ, বিরামপুর অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। চিলমারি অতি ভারী বৃষ্টিপাত। তার সাথে সাথে রংপুর, লালমনিরহাট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। দিনাজপুর, সৈয়দপুর, এর পাশাপাশি পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে এই এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। ঝেপে বৃষ্টিপাত হবে। গত কয়েকদিনে আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার তুলনায় আজকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে, সেরকমটা আমরা দেখতে পাচ্ছি বিকাল 4টে পর্যন্ত ওয়েদার আপডেটে। সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, রাত্রি 8টা পর্যন্ত কী রকমের কি পরিস্থিতি থাকছে দেখবো। রাত্রি 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি কিন্তু হচ্ছে, তবে বেশ কিছু জেলায় এখনও পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বঙ্গ এবং বাংলাদেশের উত্তরের দিকে। আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টির মেঘের কিন্তু ঘনঘটা দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগর দিয়ে বৃষ্টির মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু হালকা ঝোড়ো বাতাস বিকালের দিকে বইতে পারে। বঙ্গ এবং বাংলাদেশের কোস্টাল এরিয়া, উড়িষ্যার বিভিন্ন কোস্টাল এরিয়াতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখুন মোটামুটি ভুবনেশ্বরের পর থেকে বালেশ্বর, জলেশ্বরে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, হলদিয়া, গঙ্গাসাগর, তার পাশাপাশি হলদিবাড়ি এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ছে। এদিকে শ্যামনগরে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে অনেকটাই। এদিকে আমরা উপরের দিকে যেতে গেলে তো যাই তাহলে দেখুন খড়গপুরের কাছে বৃষ্টি রয়েছে, কোলাঘাটের কাছে বৃষ্টি রয়েছে, চাকুলিয়া, আরামবাগ বৃষ্টি রয়েছে, কলকাতা, চন্দননগর বৃষ্টি রয়েছে, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি বৃষ্টির পরিমাণে এলাকাগুলোতে হালকা মাঝারি রয়েছে। কাটোয়াতে বৃষ্টি রয়েছে হালকা। আমরা যদি উপরের দিকে চলে যাই বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জে বৃষ্টি রয়েছে ছিটেফোঁটা। রামপুরহাট, সিউড়ি, বোলপুর এই এলাকাগুলোতে বৃষ্টি রয়েছে ছিটেফোঁটা। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ানের কাছে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি। এদিকে আমরা যত উপরের দিকে চলে যাব তাহলে দেখুন মালদার কাছ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে। মালদাতে বৃষ্টি রয়েছে মোটামুটি হালকা মাঝারি, তবে এদিকে দেখুন গঙ্গারামপুর এবং এদিকে আমাদের বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এলাকাগুলোতে। এদিকে দেখুন রায়গঞ্জের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে আমরা যত উপরের দিকে চলে যাব তত দেখুন করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা শুরু হচ্ছে এই এলাকা থেকে। করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর অতি ভারী বৃষ্টিপাত, সব থেকে বেশি বৃষ্টিপাত দেখুন এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওদলাবাড়ি একদম ঝেপে বৃষ্টি। গ্যাংটকেও সেম পরিস্থিতি। এদিকে দেখুন আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার এই এলাকাগুলোতে কিন্তু একদম ঝেপে বৃষ্টি, লাগাতার বৃষ্টি চলছে, অনবরত বৃষ্টি চলছে, একদম পুরো মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এলাকাগুলোতে রয়েছে, আমরা সেরকমটা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে দেখুন শ্রীরামপুর পর্যন্ত একই পরিস্থিতি কিন্তু বিরাজমান। এদিকে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন বনগাঁইগাঁও এবং গোয়ালপাড়াতে ঝেপে বৃষ্টি চলছে, লাগাতার বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই এলাকাগুলোতে। গুয়াহাটিতেও এবার কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা চলে আসলো। দেখুন গুয়াহাটিতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের কাছে বৃষ্টির মেঘ জমায়েত করেছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কবার্তা পরবর্তীতে থাকতে পারে এলাকাতে। এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি সেরকম নেই, তবে শিলচরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা অলরেডি রয়েছে, ভারী বৃষ্টির মেঘ জমায়েত করেছে, বৃষ্টিপাত মোটামুটি ভালোই কিন্তু হতে চলেছে শিলচরে। এবার আমরা যদি প্রবেশ করি আমাদের বাংলাদেশের মধ্যে তাহলে দেখুন কোস্টাল এরিয়াগুলোতে বৃষ্টির পরিমাণ অলরেডি বাড়ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাথাবেরিয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন যে ব্রাহ্মণদিঘি এবং এদিকে লালমোহন, হাতিয়া ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে এলাকাতে। এদিকে রায়পুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। কোস্টাল এরিয়াগুলোর মধ্যে এই এলাকাগুলোতেই বৃষ্টিপাত রয়েছে। তার সাথে সাথে হাজীগঞ্জে বৃষ্টি রয়েছে, লাক্সমানে বৃষ্টি রয়েছে হালকা। এদিকে কুমিল্লার পর থেকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, তার সাথে সাথে দেখুন এদিকে নাসিরনগর, হাবিবগঞ্জ এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। এরপর থেকে বৃষ্টির পরিমাণ এখানে ভালোই কিন্তু থাকতে চলেছে, আমরা যেরকমটা দেখতে পাচ্ছি। সিলেটের কাছে বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকম নেই এই মুহূর্তে। সিলেট, তার সাথে সাথে জগন্নাথপুর, এদিকে চাতকবাজার, বিশ্বম্বরপুর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা এবং বাঘমারা
ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, পপুল, তার সাথে সাথে এদিকে নালিতাবাড়ি এবং দালুই, এদিকেও কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। যেরকমটা আমরা দেখতে পাচ্ছি এদিকে জলছত্র, এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যত উপরের দিকে যাব জামালপুর, নালিতাবাড়ির পর থেকে এদিকে দেখুন বাহাদুরবাদ, তার সাথে সাথে চর রাজীবপুর এবং এদিকে চিলমারি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পীরগঞ্জ, তার সাথে সাথে শিবগঞ্জ, বগুড়া, এদিকে আমরা যত উপরের দিকে যাব দেখুন পঞ্চবিবি, এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। বীরপুর, দিনাজপুর, সৈয়দপুর, এদিকে রংপুর, লালমনিরহাট ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এলাকাগুলোতে। তবে বৃষ্টির পরিমাণ বাড়ছে কোথা থেকে? বৃষ্টির পরিমাণ বাড়ছে দেখুন পীরগঞ্জ, তার সাথে সাথে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এলাকাগুলোতে রাত্রি 8টা পর্যন্ত। সকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে, লাগাতার এরকম বর্ষণ চললে অবশ্যই উত্তরবঙ্গের বেহাল পরিস্থিতি হবে, আপনারা বুঝতেই পারছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি বৃষ্টি রয়েছে বোদা এবং পঞ্চগড়ের ক্ষেত্রে রাত্রি 8টার সময়। তবে আর রাত্রি 8টার আপডেট যেটা আপনাদেরকে দিলাম, এই আপডেট পরবর্তীতে পরিবর্তন হতে পারে। তার কারণ হচ্ছে 12টার পর থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়, নতুন করে ওয়েদার আপডেট আসে। তো আমরা কিন্তু অবশ্যই আজকে দুপুর 12টার পর থেকে ওয়েদার আপডেটের উপর আবারও ফোকাস রাখবো এবং যদি কোনো লেটেস্ট আপডেট পাই সেটা অবশ্যই বিকেলের দিকের ওয়েদার আপডেটে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে এই মুহূর্তে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকবে না থাকবে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলে ডিটেলসটা বুঝে নিতে পারলেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং অবশ্যই এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও ওয়েদার রিলেটেড কোনো লেটেস্ট অফিসিয়াল আপডেটের সাথে।